বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও মানব গোষ্ঠী রে, তুমি তোমার রবের ইবাদত করো। বুঝে থাকলে বলেন কার? রব মানে সব, রব যিনি না চাইতেই তোমারে দিয়েছে সব, ওই রবের ইবাদত করো রে। কোন রব? যিনি তোমারে সৃষ্টি করেছে। আচ্ছা বলেন তো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার দরকার আছে কি নাই? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি ওই রবের ইবাদত করো যিনি তোমারে বানাইছে। ও বান্দারে, শুধু তোমারই বানায় নাই, তুমি যেই বাড়িতে থাকো, যাদের জমিনে থাকো, যাদের ঘরে থাকো, তোমাদের পূর্বপুরুষ যারা, তাদের কেউ তিনি বানাইছে। যদি ইবাদত করতে পারো, তোমরা মুত্তাকিন হয়ে যাবা, আল্লাহওয়ালা হয়ে যাওয়া, দুনিয়ায়ও শান্তি পাবা, আর পরকালেও তোমরা সফলকামী হয়ে যাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারার 28 নং আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ বলে, বান্দারে, কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে তুমি আল্লাহর ইবাদত না কইরা পারো, অথচ তুমি ছিলা মৃত্যু, তোমার নাম ছিল না, দাম ছিল না, কিছুদিন পূর্বে তোমার কোনো পরিচয় ছিল না, কিছুদিন পরেও থাকবে না, তুমি ছিলা মৃত্যু, তোমাকে তিনি জীবিত করলেন, আবারও মরণ দিবেন, আবারও জীবিত করবেন। ও বান্দারে, সেই প্রভুর কাছে তোমাকে ফিরে যেতে হবে, অতএব সেই প্রভুর ইবাদত তুমি না কইরা কেমনে পারো? ও বান্দা, তোমাকে আমি কিভাবে বানাইলাম? মাটি দিয়া। কি দিয়া বলেন? ডাইরেক্ট মাটি দিয়া বানাইছে আদম আলাইহিস সালামের, আর আমাদেরকে ইনডাইরেক্ট। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা ছিলাম বিভিন্ন ফল ফলাদিতে, বিভিন্ন খাদ্য সামগ্রীতে। আমাদের বাবা অত্যন্ত আনন্দের সহিত সেইগুলা ভক্ষণ করেছে। ভক্ষণ করার কারণে মেরুদণ্ডের মধ্যে এক প্রকার নুৎফা সৃষ্টি হয়েছে, সেইটা অনেক আনন্দের মাধ্যমে মায়ের রেহের মধ্যে চলে গেছে। ও বান্দারে, আমি নুৎফা থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, হাড্ডি থেকে আমি চামড়া। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বান্দারে, আমি তিলে তিলে তোমার মায়ের পেটের মধ্যে আমি বড় করে একটা আস্তা মানুষ দুনিয়ায় নিয়ে আসলাম। বলেন মারহাবা। আবার আমি মায়ের মিন্স বন্ধ করে দিয়ে এই নাপাক রক্তটা তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, আমি নারের সাথে নার মিলাইয়া তোমার পেটের ভিতরে নিয়েছি। ও বান্দারে, তোমার এই মুখটা আমি নিজে সেটআপ গেটআপ দিয়েছি। বলেন মারহাবা। দুনিয়ায় আসার পরে তুমি কি খাইবা, এই খাবার আগে আমি তোমার মায়ের পেটের মধ্যে মজুদ করছি। বলেন আল্লাহু আকবার। মায়ের স্তনের ছিদ্র কিন্তু একাধিক, একটা না। বলেন আল্লাহু আকবার। কেন একাধিক? একটা ছিদ্র থাকলে দুধ পান করা সন্তানের জন্য মুশকিল হবে। অধিক গরম করি নাই, তোমার গলায় সমস্যা হবে। অধিক ঠান্ডা করি নাই, তোমার প্রবলেম হবে, ঠান্ডা লেগে যাবে। এয়ার কন্ডিশনের মতো করে ডাক্তাররা বলতেছেন, মায়ের দুধের চাইতে শিশুদের জন্য আর ভালো খাবার আল্লাহর দুনিয়ায় কোথাও নাই। খাদ্যের যতগুলো উপাদান আছে সবগুলো, আমিষ বলেন, শর্করা বলেন, প্রোটিন বলেন, ভিটামিন বলেন, লবণ বলেন, খনিজ পদার্থ বলেন, যত খাদ্যের উপাদান আছে সবগুলো মায়ের দুধের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কিছু মা আছে
এই 2 বছর পর্যন্ত দুধ খাওয়া আবশ্যিক, হাদিস দ্বারা 2.5 বছর। অনেক মা আছে এই 2 বছর দুধ খাওয়াইতে চায় না, আবার অনেক বেশি খাওয়াই ফেলায়। কথা বলে ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন বান্দারে 2 বছর পরে তুমি আর তোমার এই 2 বছর মধ্যে পর্যন্ত তোমার মায়ের মধ্যে এত মহব্বত এত ভালোবাসা দিলাম, তুমি শুধু একটু কান্নার জন্য একটু হা করেছ। তোমার মায়ের ভিতরে তো মহব্বত ভালোবাসা দিলাম রে, যে এই ভালোবাসার কারণে মা সবগুলো ফেলে দিয়ে তোমার এই দুধ পান করায় করায় ভালোবাসা দিয়ে দেয়া তিলে তিলে বড় করেছে। বলেন আল্লাহু আকবার। আহা, অনেক নাফরমান সন্তান আছে মা বাবার সাথে নাফরমানি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাহফিলে আমার এক বক্তা ঢাকা থেকে নিয়ে আসছিলাম, একটি সত্য ঘটনা শুনাইলেন, মা সন্তানরে কত ভালোবাসে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই মহিলা থাকতো 3 তলায়, 1.5 বছরের ছেলে ন্যাপের মধ্যে তোষকের মধ্যে পেশাব করে, এটা শুকা দেওয়ানোর জন্য আপনি 7ম তলায় উঠছে, এই বিল্ডিং এর সাইড দিয়ে শুকা দিতেছে। সন্তান নিয়েই গেছে, সন্তান কিন্তু কোলের মধ্যে খালি উজানে দিবার চায়। কথা বলা ঠিক না বেঠিক? মহিলা মানুষ তো দুর্বল মানুষ, খেয়াল করতে পারে নাই, এটা শুকাইতেছে শুকা দিতেছে। এমন সময় উজান মাইরা ওই সন্তানটা পড়ে গেছে। বিল্ডিং এর সত্য ঘটনা বলে গেলেন, বিল্ডিং এর পার ওপার লাইগা গেলা পড়তেছে, আর মা ওই সন্তানের পাশে লাভ দিছে। কত ভালোবাসে। তিনি বললেন ওই মহিলা, সন্তান তো সাথে সাথে শেষ, ওই মহিলা পড়ার পরেও কান দিয়ে রক্ত পড়তেছে, হাত ভেঙে গেছে, একটু তার এখন পর্যন্ত সে জীবিত আছে। তার কাছে প্রশ্ন করা হয়েছে, তোমার এখন কি করব, তোমার কেমন লাগে? ওই মার শেষ কথা ছিল, আমার বাবা বেঁচে আছে কিনা দেখো। আমার আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ বলে রে, পিতা মাতারে তো কষ্ট দিবা দূরস্থান, খাবার দিবে না দূরস্থান, এমন আচরণ তুমি করতে পারবা না যে আচরণে তোমার মা তোমার বাবা ও শব্দ উচ্চারণ করতে পারে। বলে আহা, কেমন ছেলে আমি তৈয়ার করলাম, কেমন ছেলে আমি বানাইলাম, কেমন ছেলে আমার ঘরে আল্লাহ দিলা, আমার কথা শুনলা। এই যে উ শব্দ উচ্চারণ করতে পারে, এমন আচরণ করা যাবে না। বিভিন্ন জায়গায় পত্রিকায়, পেপার পত্রিকায় দেখা যায় মা বাবারে মারে, খাবার দেয় না, সালিশ দরবার বসে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার প্রিয় নবী বললেন, কেউ যদি একটু নেক নজরে পিতা মাতার দিকে তাকায়, যে এইটা আমার বাবা কত কষ্ট করেছে, নিজে ভালো কাপড় না পরে আমারে পড়াইছে, নিজে ভালো না খাইয়া আমার লেখাপড়া করাইছে, এটা আমার মা ডাইনে শোয়াইছে, পেশাব করে দিতাম, বামে শোয়াইছে, আবার পেশাব করে দিতাম, আমার এই নিচে না নামাই দিয়ে বুকের উপর নিয়ে মা ঘুমায়া গেছে, এটা আমার সেই মা। একটু মায়ার নজরে যদি তাকায়, প্রিয় নবী বলেন একটি কবুল হজের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। 5 লাখ 5.5 লাখ টাকা। আলহামদুলিল্লাহ এখানে অনেক হাজি আছে, আল্লাহ সকলের হজ কবুল করুক। আমার নানা সহ অনেকেই হজ করেছে, আল্লাহ হজ কবুল করুক। কিন্তু এই যে 6 লাখ টাকা দিয়ে হজ করলো, হজ কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি আছে? আর আমার নবী বলে রে, কোন বান্দা পিতা মাতার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে তাদের হজের সওয়াব হইয়া যায়। সাহাবীরা বলেন কুল্লু ইয়াউম, প্রতিদিন মাররাতে মিয়াতে মাররা, প্রতিদিন যদি আমরা 100 বার করে তাকাই তাহলে কি আমাদের কি হবে? আমার নবী বলে রে, 100 বার করে তাকাইলে 100টা কবুল হজ এর সওয়াব দেওয়া হবে। সাথে মানে উমরাও না, সাথে উমরাও না, কবুল হজ কি শুধু হজের? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলতেছিলাম মায়ের মধ্যে কত ভালোবাসা দিয়েছে। তিল তিল করে 2 বছর বড় হওয়ার পরে দুনিয়ার খাবার দাবারের তোমার প্রয়োজন। এই জন্য মহান রাব্বুল আলামিন তোমার 3.5 হাত বডির মধ্যে কত কিছু সুন্দর করে শক্ত করে দিলেন। বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন
ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে আমি কি তোর দুইটা চোখ দেই নাই? আমি কি তোর জিহ্বা দেই নাই? আমি কি তোর ঠোঁট দেই নাই? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। বলেন আল্লাহু আকবার। বান্দারে আমি রহমান, আমি তোরে সৃষ্টি করলাম।